আর.জি. কর কাণ্ডের পর আবারও দুর্নীতির অভিযোগ। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দুর্নীতির অভিযোগ। মেডিকেল কলেজে বজ্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগে সরব গেরুয়া শিবির। ইতিমধ্যেই মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। হাসপাতালগুলিতে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর.জি. কর কাণ্ডের পর আবারও দুর্নীতির অভিযোগে সরব রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। মেডিকেল ইতিমধ্যেই সেই নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঋতভাস, রাজ্যের হাসপাতালগুলিতে দুর্নীতির অভিযোগ সামনে আসছে আর এই অভিযোগ নিয়েই সরব হয়েছে গেরুয়া শিবির, কি জানা যাচ্ছে? আর.জি. কর কাণ্ড নিয়ে কিন্তু আপাতত রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে। এরই মধ্যে কিন্তু বিজেপির তরফ থেকে আরো একটি বিস্ফোরক মন্তব্য করা হচ্ছে। আজ যে সিউড়ির ধর্ণা মঞ্চে, অর্থাৎ 2 দিন ব্যাপী সিউড়িতে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা মঞ্চের আয়োজন করেছে বিজেপি, সেখানেই আজ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং সেই ধর্ণা মঞ্চ থেকে কিন্তু সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আর.জি. করের যে মেডিকেল ওয়েস্ট বা মেডিকেল বর্জ্য, সেই বর্জ্যগুলিকে বেআইনি ভাবে বিদেশে বা বাংলাদেশে পাচার করা হচ্ছে। পাশাপাশি তিনি এমনও কিন্তু অভিযোগ তুলেছেন যে এমন একটি সংস্থাকে এই বর্জ্যগুলি নিয়ে যাবার যে বরাদ দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল 72,000 সিটের মধ্যে 52,000 সিটের যে মেডিকেল ওয়েস্ট, সেই মেডিকেল ওয়েস্ট নিয়ে যাওয়ার জন্য যে কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে তাদের নাকি কোনো রিসাইকেলিং প্ল্যান্টই নেই। সেরকম একটি কোম্পানিকে দেওয়া হয়েছে এবং সেই কোম্পানি কি করছে, রাতের অন্ধকারে থেকে আর.জি. কর হাসপাতাল থেকে বর্জ্যগুলি তুলছে এবং সেই বর্জ্যগুলিকে নিয়ে রাতের অন্ধকারে কিন্তু বাংলাদেশে পাচার করছে। পাশাপাশি আর.জি. কর হাসপাতালের যিনি সুপার ছিলেন তার বিরুদ্ধে বা প্রিন্সিপাল ছিলেন তার বিরুদ্ধেও কিন্তু একটি অভিযোগ তুলেছেন যে রাতের অন্ধকারে তিনি নাকি যে মৃতদেহ সেগুলিকেও পাচার করতেন। এমনই এই সমস্ত বিস্ফোরক অভিযোগ নিয়েই কিন্তু আপাতত রাজ্য রাজনীতিতে এই যে আর.জি. কর কাণ্ড তা কিন্তু টানাপোড়েন ফেলেছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ তোমায় ঋতভাস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। ঠিক কি অভিযোগ তুলেছে গেরুয়া শিবির, শুনুন। নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের এই বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে 19 সাল থেকে। আমরা সেই আদেশনামা সরকারের আপনাদের সামনে দেখাচ্ছি। আমার কাছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালের সমস্ত আদেশনামা রয়েছে। পশ্চিমবঙ্গে 72,000 স্বাস্থ্য ব্যবস্থায় বেড আছে, 72,000 বেড। এই 72,000 বেড থেকে 52,000 বেডের বায়োমেডিকেল ওয়েস্ট, তা সেখান থেকে বেড পিছু যে বায়োমেডিকেল ওয়েস্ট তৈরি হচ্ছে, বর্জ্য তৈরি হচ্ছে, সেই বর্জ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট প্ল্যান্টে গিয়ে, আধুনিক প্ল্যান্টে গিয়ে তা ম্যানেজমেন্ট করে তাকে নষ্ট করে দেওয়ার যে কাজ, সেই কাজ আর.জি. কর হাসপাতালে 2019 সালে একটি সংস্থাকে দেওয়া হয়। আর.জি. কর হাসপাতালে একটি সংস্থাকে দেওয়া হয়, আমি সেই সংস্থার নাম বলছি না। সেই সংস্থাকেই 72,000 বেডের মধ্যে, শয্যার মধ্যে 52,000 শয্যার অর্ডার বা বরাদ দেওয়া হয়েছিল। এই তার সমস্ত আদেশনামা, এই তার সমস্ত মেডিকেল কলেজের হাসপাতালের সমস্ত দেওয়ার আদেশনামা। কিন্তু ঘটনাচক্রে যে সংস্থাকে এই বরাদ দেওয়া হয়েছিল, সেই সংস্থার পশ্চিমবঙ্গে কোনো বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো প্ল্যানই ছিল না।